অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের পর এই সরকারের ১৩ উপদেষ্টাও শপথ গ্রহণ করেন। বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে প্রায় ৪০০ জন অতিথির উপস্থিতিতে শপথ নেন তারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম ছাত্র প্রতিনিধি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্র প্রতিনিধি, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, ফরিদা আক্তার, ডক্টর আফামা খালিদ হোসেন, নূরজাহান বেগম এবং শারমিন মুর্শিদ। শপথ গ্রহণের কথা থাকলেও ঢাকার বাইরে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় এবং ফারুকী আজম। শপথ শুরুর আগে ছাত্রদের অবস্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই ১ মিনিট নীরবতা পালন করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে ফ্রান্স থেকে দেশে ফিরেন তিনি। এর আগে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টার নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।